বলে হ্যাঁ তোমাদেরকে বলতেছি। বলে কেন? বলে কাজ করবানি তোমরা খেতে। বলে কি কাজ? বলে এই যে তরমুজ খেতে, তরমুজের আগাছা যা আছে এবং নষ্ট তরমুজ আছে, ভয়ঙ্কর তরমুজ আছে, এগুলো ফেলবা, বিনিময়ে কিছু টাকা পাবে। টাকা তো যেমন তেমন আমাদের খাদ্যের অভাব, ক্ষুধাও লাগছে, অসুবিধা নেই, ইচ্ছা মতন তরমুজ খাইতে থাকো, পাশাপাশি অন্য খাবারও পাবা, কাজ করবে, পাশাপাশি অন্য খেতেও কাজ পেলে এইভাবে কাজ তারা এসে গেল। মানে আল্লাহ যারে চান দিবে, সময় লাগে না। সময় লাগে নাকি? এক কাজ করা শেষ হয় আরেক কাজ শেষ হয় আরেক কাজ জমা হয়। এক পর্যায়ে ওই কবরস্থান যে ছিল, কবরস্থানের যে দারোয়ান ছিল, এই দারোয়ানের মৃত্যু হয়ে গেল। এখন কবরস্থানের দারোয়ান হিসাবে একজন লোক দরকার। রাজকীয়ভাবে ঘোষণা হইল, কে আছেন? কবরস্থানের দারোয়ান হইল। সবাই তো আর কবরস্থানে নাইট ডিউটি করতে পারে না, ভয়ও পায়। ফেরাউনের দুর্দান্ত সাহস ছিল। সে ওই মজলিসে উপস্থিত হইল। সে বলল, জনাব, আমি বহিরাগত এক লোক, আমি খুব সৎ সাহসী, আর আশা করি যে আমাকে দায়িত্ব দিবেন, এটা আমি দায়িত্ববোধতার সাথে পালন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমারে এই দায়িত্বটা দেন, আমি দারোয়ান হতে চাই। বলে ঠিক আছে। সবার সম্মতিক্রমে তরমুজ খেতে কামলা এখন হয়ে গেল কি? কবরস্থানের দারোয়ান বানাইছে কে? আল্লাহ তাআলা। এখন ফেরাউন নতুন যখন সে পাইল, ক্ষমতা পাইল, আগে তো বিনামূল্যে মানুষকে মাটি দিছে, কোনো অসুবিধা হয় নাই। ফেরাউন রাজার সাথে কথাবার্তা বলে এটা সিদ্ধান্ত নিল, এখন থেকে যাকেই মাটি দিতে আসবে তাকে মোটামুটি 5 পাউন্ড করে টাকা জমা দিতে হবে। এইভাবে ওই বছর অনেক মানুষ মারা গেছে, টাকা মোটামুটি অনেক জমা হয়েছে, রাজার কাছে দিয়েছে। তা বাদশা তো খুব খুশি হয়েছে। এরকম সিস্টেম তো কেউ দেখাইতে পারে নাই, অর্থনৈতিক উন্নয়ন কেউ করতে পারে নাই, ওর দ্বারা সম্ভব হয়েছে, খুব ভালো। আল্লাহর ইচ্ছা, বাদশার মন্ত্রী যে আসবে ও মারা গেছে। আর খুব মানুষের সাথে সুন্দর আচরণ করছে, মানুষের মনের ভিতরে ঢুকে গেছে। এবার বাদশা বলল, মন্ত্রী কি হবে? সবাই এক বাক্যে বলল, অসুবিধা কি? কবরস্থানের দারোয়ান হিসাবে আরেকজনকে নিযুক্ত করেন। আমাদের সবার সম্মতি এটাই যে এই রামশেষ হবে আপনার মন্ত্রী। সুবহানাল্লাহ। কোথায় তরমুজ ক্ষেতের কামলা হয়ে গেল কবরস্থানের দারোয়ান, সম্মান পাইতে পাইতে হয়ে গেল মন্ত্রী। অল্প কয়েক বছর যাওয়ার পরে বাদশাহ ইন্তেকাল করলো, মন্ত্রীর উপরে বাদশাহীর ভার আসলো। ভারপ্রাপ্ত হইয়া তিনি ঘোষণা করলেন, লোকেরা আমার শোনো, তোমাদের বাদশাহ তো ইন্তেকাল করছে, রাজা যদি না থাকে রাজ্যটা ভালো চলতে পারে না, বেশি দিন এই কোঠাকে খালি রাখা যাবে না। তোমরা সকলেই মিলে জুরমির মহাব্বতে মাশওয়ারা করে যারে বাদশাহ বানায়া দিবা, কোনো অসুবিধা নাই, আমিও সেইটা নির্দ্বিধায় মেনে নিতে রাজি আছি। লোকেরা ডাক দিয়ে বলে, রামশেষ, আপনি কি বুঝতে পারেন না? আমরা আর কাউরে চাই না, আপনারই চাই, আপনি বাদশাহ হয়ে যান। আল্লাহু আকবার। আপনি বাদশাহ হয়ে যান। এবার ফেরাউন হয়ে গেল বাদশাহ, শুরু হয়ে গেল তার এইবার রাজ্যের ক্ষমতা পাওয়ার পরে আস্তে আস্তে তার পূর্বের কথা বলে যেতে লাগলো। সমস্ত ক্ষমতা যখন তার হাতে এসে পড়ল, এমন এক অবস্থার পরিস্থিতির মধ্যে সে পড়ে গেল। এক পর্যায়ে সে ঘোষণা করে দিল, আনা রব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ বলে মানুষদেরকে ডাক দিয়া বললো, এক পর্যায়ে শোনো, আমি হইল সবচাইতে বড় খোদা। আমি হইলাম কি? সবচাইতে বড় খোদা। আশ্চর্য। আর মানুষ এর এমন বিশ্বাসই করছে, বিশ্বাস করতে করতে এর এখন খোদা মানতেও কিছু মানুষের দ্বিধাদ্বন্দ্ব লাগে না।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি যাকেই ভালোবাসেন বুঝে শুনে ভালোবাসা দরকার আছে না নাই? যা বলবে সব অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। এন্ডিমেন্ট টাইমে যা খুশি তা শুরু করে দিল, কিন্তু ওর একটা নীতি ছিল, কারো উপর ওই রকম জুলুম করতো না, যারে মানতো। ফেরাউনের 3টা গুণ ছিল। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর গুণ হইল তার দরবারে যারা যাইতো, যারা তারে মানছে আর কি, খুব উচ্চ পদস্থ ব্যক্তি যে চেয়ারটাই জায়গা পাইতো, নিম্নমানের একটা লোক আসলে ওই চেয়ারে বসতে দিত। বৈষম্য তার মধ্যে ছিল না, এই সুন্দর একটা নীতি তার মধ্যে ছিল। আরেকটা ছিল মা বাপের খুব ভক্ত ছিল। মা বাপের কি ছিল? খুব ভক্ত ছিল। 3 নাম্বার, ফেরাউন রাতের গভীরে সেই পাহাড়ের চূড়ায় উঠে উপর হয়ে সেজদায় করে কাঁদতো, বলতো, আল্লাহ আমি জানি আমি কত বড় খোদা না গাধা, এটা তো আমি জানি, আমি কি ছিলাম, কই আইছি, এটা আর কেউ না জানুক, আমি তো জানি। কিন্তু আমি যেহেতু বলে ফিরছি, ক্ষমতা যেহেতু আমার কাছে, তুমি পরে জানো তা করো, কিন্তু এই দুনিয়ায় মানুষের কাছে আমাকে লজ্জিত কইল না। আল্লাহ শুনছে। আল্লাহ কি করছে? শুনছে। ক্ষমতা পাইছে। আল্লাহ কিচ্ছু বলে নাই। 40 বছর ক্ষমতায় ছিল। নীল নদের পানি এদিকে স্রোত দাঁড়ি হয়েছে, ধমক দিয়েছে, নীল নদ আমি বড় খোদা কইতেছি, এদিক না যায় এদিক স্রোত ধর। নীল নদের পানি ঘুইরা এদিক না যায় দক্ষিণ দিকে স্রোত ধরছে। সুবহানাল্লাহ বলে। করছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আমি কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ছাড় দেই বান্দা, তুই হলো ঘড়ি, আর ঘড়ির সুতার নাটাই থাকে তার মালিকের কাছে। ঠিক তুমি হইল ঘড়ি, তোমার আমি আসমানে ছাইরা দিছি, চলতে থাকো, ফিরতে থাকো, একদিন সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন না একদিন অবশ্যই আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। একদিন না একদিন আমার কাছে আসতেই হবে, পালায়ন করার কোনো রাস্তা নাই। আর দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায় যদি বেদবির পরিপূর্ণতায় পৌঁছায় যাও, তাহলে কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, এমন ধরা ধরব শাদীদ, কঠিন, লোহ দণ্ডের চাইতেও কঠিনভাবে হ্যান্ড কাপ লাগায় ধরে এমনভাবে ধরুম, আর কিছু দিয়ে ছুটতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের এরকম ক্ষমতা যখন শুরু হয়ে গেল, জ্যোতিষী একবার সকালবেলায় রাজ দরবারে উঠে রাজার সামনে এসে বসে গেল, ডাক দিল, ফেরাউন আপনি তো বলতেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, আপনার উপরে আর খোদা নাই, কিন্তু আমি তো দেখতেছি আপনার এই খোদাইত্ব লণ্ডভণ্ড করার জন্য এক মানব আসতেছে যে আপনার একদম ফিনিশ করে দেব, আপনার কোনো ক্ষমতা সেখানে কাজ করবে না, এমন একটি ঐশ্বিক ক্ষমতাবান ব্যক্তি এই দুনিয়াতে পদার্পণ করতেছে। ফেরাউনের মাথায় যেন আসমান ভেঙে বলল, হায় হায়। কারণ ফেরাউন পূর্ববর্তী লোকদের কথা মনে আছে, যারা ক্ষমতাকে অপব্যবহার করেছিল, তাদের অবস্থা কি হয়েছিল এটা সে ভালো করে জানে। কারো না কারোর ধারা আল্লাহ তাআলা এদেরকে লণ্ডভণ্ড করে দেয়। তাই ফেরাউন ডাক দিয়া বলল, শোনো লোকেরা, জ্যোতিষী শোনো, যে ব্যক্তির প্রশংসা করতেছো, যে ব্যক্তির সংবাদ তুমি আমারে দিলা, সে কি দুনিয়াতে আসছে নাকি? বলে না, আসে নাই। কোথায় আছে? মায়ের গর্ভে আছে। বলে তাই নাকি? হ্যাঁ। আনা রব্বুকুমুল আ'লা, সব ক্ষমতা আমার, কোনদিন এই ছেলে দুনিয়াতে আসতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফেরাউন রে, তুই ভুলে গেছস জন্ম মৃত্যু আল্লাহর কাছে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারি। সুবহানাল্লাহ। কি মনে করছো আদম রে বানাইছি, তখন কিন্তু বাপও ছিল না, মাও ছিল না, আমি আল্লাহ যা চাই তাই পারি, অতএব এটা ভুলেই গেলি। ফেরাউন তার দৃষ্টান্তমূলক শয়তানি এবার শুরু করে দিল। যার যে কোনো মহিলাকে হামেলা পাইবা, যার গর্ভে সন্তান সম্ভাবনা এরকম দেখবা,
তারে ধরে পেট ফাইরা বাচ্চা বের করে আসার দিয়ে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। কত বড় কথা! হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, হাজার হাজার মা বোনদের পেট ফেলে এরপরে সন্তানকে বের করে আসার দিয়ে মারছে, জবাই করে মেরে ফেলেছে। কাজ হয় নাই, কাজ হয় নাই, যদি সে আবার এসে বলে বাদশাহ আপনি কি করলেন, কাজ তো হয় নাই। আশ্চর্য ব্যাপার হলো কয়েকটা মাস হয়ে গেল সেই সন্তান দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আপনি ভয় করুন, এখন সাবধানে থাকুন, আপনার অবস্থা কিন্তু এরকম থাকবে না, খারাপ হয়ে যাবে, সাবধান। বলে অসুবিধা নাই। আবার সিপাহী পাঠাই দিল, যাও যান ঘরে ছোট্ট বাচ্চা পাইবে, সব ছেলে বাচ্চাদেরকে জবাই করে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। সব সন্তানদেরকে এইবার ফেরাউনের নির্দিষ্টে জবাই করা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মার নাম হলো ইউখাজা, তার একটা বোন ছিল নাম হলো মারিয়াম। মারিয়ামের বয়স অল্প ছিল, ইউখাজারও ছোট্ট বাচ্চা সবেমাত্র মুসা আলাইহিস সালাম হয়েছে। নবীদের গার্জিয়ান কে জোরে বলেন? নবীদের গার্জিয়ান কে? আল্লাহ তাআলা। গার্জিয়ান কে? আল্লাহ। যার কেউ নাই তার আছে কে? আল্লাহ তাআলা। আল্লাহর নামটাও দিয়ে আসতে নেন, ব্যাপার কি? যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। তো নবীদের সঙ্গে সঙ্গে নবীদের বিশ্বাসে যারা বিশ্বাসী মুমিন, তাদেরও গার্জিয়ান কে? আল্লাহ। এবার হযরত ইউখাজা, হযরত মুসা আলাইহিস সালামের মা, সে রুটি বানাইতেছিল। মারিয়াম সংবাদ দিল, মা সাবধান, আমার ভাইকে বুঝে আর বাঁচানো যাবে না। কেন? ফেরাউনের দল বল সবাই বাড়ির দিকে আসতেছে, আমার ভাইটারে পাইলে জবাই করে ফেলবে। আর মুসা আলাইহিস সালাম এত সুন্দর ছিল, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের পরের সৌন্দর্যই হলো মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। অনেক সুন্দর ছিল। আর নবীরা ওই জামানার সব মানুষের চাইতে দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারীতে সর্বশ্রেষ্ঠ ছিল। কথার মাধুর্যতা, আখলাক কারো সাথে মিলত না। সুবহানাল্লাহ বলেন। এবার ইউখাজা মুসা আলাইহিস সালামের মা দেখলেন, আসলেই তো আমার সন্তানটাকে এখন আর বাঁচানো যাবে না, আমার সন্তানকে প্রয়োজনে আমি নিজ হাতে গলা টিপে মেরে ফেলবো, কিন্তু ফেরাউনের হাতে আমি নির্মমভাবে হত্যা হতে দেব না। রুটি সেকার পাত্রটাকে নিচে নামাইলেন আর বললেন, মরিয়ম রে, আমার বাবাটারে ধরে চুলার মধ্যে ভরে দে। বাবা আমার চুলার আগুনে মায়ের দেওয়া খড়িতে লাকড়িতে পুড়ে ছাই হয়ে যাক, এরপরেও আমি ফেরাউনের সঙ্গ ফিঙ্গের কাছে তুলে দিতে দিব না। সত্যি সত্যি তাই করলেন, চুলার ভিতরে ঢুকায় দিলেন। এরপরে রুটি ভাজতেছিলেন, মা ঠুকরে ঠুকরে কাঁদতেছিলেন। ফেরাউনের দল বলা এসে দেখলেন চতুর্দিকে ঘুরে কোনো বাচ্চা নাই, চলে গেলেন সেখান থেকে। হযরত মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়া বলেন, মারিয়াম রে, আমার সন্তান মুসাকে নিচে রেখেছি আগুনের ভিতরে, এতক্ষণে মনে হয় পুরে ছাই হয়ে গেছে, সন্তানটারে বের কর, সন্তানের কয়লাটাকে আমার হাতে দে, আমি মা এই কয়লাটাকে বুকে নিয়ে সান্ত্বনা একটু নেই।